শবে বরাতের নামাজ ও রোজা রাখার সঠিক নিয়ম, আমল, তাৎপর্য ও ফজিলত আপনাদের সাথে আজকে শেয়ার করার চেষ্টা করব। শবে বরাত যেহেতু চলেই এসেছে, শবে বরাতের নামাজ ও রোজা রাখার সঠিক নিয়ম আপনারা জেনে রাখুন। মহান আল্লাহ তাআলা আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদের জন্য ইবাদতের বিশেষ কিছু সুবিধা প্রদান করেছেন। এর মধ্যে 5টি রাত বিশেষভাবে উল্লেখযোগ্য। ইবাদতের এই বিশেষ 5টি রাত হল শবে জুমা বা জুমার রাত, শবে ঈদাইন বা 2 ঈদের রাত্রিদ্বয়, শবে বরাত বা মুক্তির রাত তথা নিফস শাবান বা শাবান মাসের মধ্যরাত, শবে কদর বা কদরের রাত অর্থাৎ মর্যাদাপূর্ণ রজনী। শবে বরাতের নামাজ কিভাবে আদায় করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন শাবানের মধ্য দিবস আসবে তখন তোমরা রাতে নফল ইবাদত করবে ও দিনে রোজা পালন করবে। ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ হলো নামাজ, সুতরাং নফল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ হলো নফল নামাজ। প্রতিটি নফল ইবাদতের জন্য তাজা অজু বা নতুন অজু করা মুস্তাহাব। রাতের নিয়মিত নফল ইবাদতের মধ্যে রয়েছে বাদ মাগরিব 6 থেকে 20 রাকাত আওয়াবিন নামাজ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, যে ব্যক্তি মাগরিবের নামাজের পর 6 রাকাত নামাজ আদায় করবে, এসবের মাঝে কোনো মন্দ কথা না বলে তার এই নামাজ 12 বছরের ইবাদতের সমতুল্য গণ্য হবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, যে ব্যক্তি মাগরিবের পর 20 রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করবেন। রাতের শ্রেষ্ঠতম ইবাদত হলো তাহাজ্জুদ নামাজ। এছাড়া সালাতুত তাসবিহ এবং অন্যান্য নফল নামাজ ইবাদত করা যায়। রজব শাবান মাসের রাতের নফল নামাজ তারাবি নামাজ বা কিয়ামুল লাইলের প্রস্তুতি। শবে বরাতের রাতে ইশার নামাজের পর থেকে সুবহে সাদিক অর্থাৎ ফজর পর্যন্ত নফল নামাজ ও বিভিন্ন ইবাদত, পবিত্র কোরআন পাঠ, জিকির আজগার, তাসবিহ তাহলিল করা যায়। এই রাতে কমপক্ষে 2 রাকাত করে 12 রাকাত নফল নামাজ ও 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ পড়া অতি উত্তম। শবে বরাতের নামাজের নিয়তটি এইভাবে হবে: নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতিল বারাতিন নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাদিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। বাংলায় নিয়ত করবেন আপনারা এইভাবে: আমি কিবলামুখী হয়ে আল্লাহের উদ্দেশ্যে শবে বরাতের 2 রাকাত নফল নামাজ আদায়ের জন্য নিয়ত করলাম, আল্লাহু আকবার। শবে বরাতের নামাজ 2 রাকাত করে যত বেশি পড়া যায় তত বেশি সওয়াব। নামাজের প্রতি রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস, সূরা কদর, আয়াতুল কুরসি বা সূরা তাকাসুর ইত্যাদি মিলিয়ে পড়া অধিক সওয়াবের কাজ। শবে বরাতের রোজা কিভাবে রাখবেন? শবে বরাতে সারা রাত ইবাদত করে পরদিন নফল রোজা রাখেন অনেকে। এই নফল রোজাটি হাদিসের মাধ্যমে প্রমাণিত। এই বিষয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 15 শাবানের রাত অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত যখন আসে তখন তোমরা তা ইবাদত বন্দিগিতে কাটাও এবং পরদিন রোজা রাখো। এই বর্ণনাটির সনদ দুর্বল হলেও হাদিসের প্রথম অংশ ইবাদতের বিষয়টি অন্যান্য হাদিস দ্বারা সমর্থিত, আর রোজার বিষয়টি শুধু এই বর্ণনায় রয়েছে। তবে কেউ যদি চায় এই মাসের 15 তারিখ রোজা রাখতে, তাহলে সুযোগ রয়েছে, কেননা 15 তারিখ হলো আইয়ামে বীজের অন্তর্ভুক্ত, যা আদিপিতা হযরত আদম আলাইহিস সালাম পালন করেছিলেন এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও পালন করতেন, যা মূলত সুন্নত। সুতরাং 3টি রোজা রাখলেও শবে বরাতের রোজা এর অন্তর্ভুক্ত হয়ে যাবে। আইয়ামে বীজ অর্থাৎ প্রতি চন্দ্র মাসের 13, 14 ও 15 তারিখে রোজা রাখার বিষয়টি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তাছাড়া শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখার কথা সহিহ হাদিসে এসেছে। হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আবু যার, যখন তুমি মাসের মধ্যে 3 দিন রোজা রাখবে, তবে 13, 14 ও 15 তারিখে রোজা রাখবে। তাছাড়া মাসের প্রথম তারিখ, মধ্য তারিখ ও শেষ তারিখ নফল রোজা রাখা গুরুত্বপূর্ণ। শবে কদরের রোজাও এর আওতায় পড়ে। কওমে দাউদি বা হযরত দাউদ আলাইহিস সালামের পদ্ধতিতে একদিন পর একদিন রোজা পালন করলেও সর্বোপরি প্রতিটি বিজোড় তারিখ রোজা হয় এবং শবে কদরের রোজার শামিল হয়ে যায়। সর্বোপরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের পর রজব ও শাবান মাসে বেশি নফল ইবাদত তথা নফল নামাজ ও নফল রোজা পালন করতেন। শাবান মাসে কখনো 10টি নফল রোজা, কখনো 20টি নফল রোজা, কখনো আরও বেশি রাখতেন।
রজব ও শাবান মাসের নফল রোজা, রমজান মাসের রোজার প্রস্তুতি। হাদিস শরীফে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে হিজরতের পর দেখতে পেলেন মদিনার ইহুদিরাও আশুরার একটি রোজা পালন করেন। তখন তিনি সাহাবীদের বললেন, আগামী বছর থেকে আমরাও আশুরার আগে বা পরে আরও একটি রোজা রাখব, যাতে তাদের সঙ্গে মিল না হয়। তাই আশুরার রোজা অর্থাৎ মুহররম মাসের 10ম তারিখে রোজার সঙ্গে তার আগে বা পরে আরও একটি রোজা রাখা মুস্তাহাব। শবে বরাত সহ বছরের অন্য নফল রোজাগুলো একটি রাখতে বাধা নেই, বরং একদিন পর একদিন রোজা রাখা হযরত দাউদ আলাইহিস সালামের সুন্নত বা তারিকা, যা নফল রোজার ক্ষেত্রে উত্তম বলে বিবেচিত এবং কমে দাউদি নামে পরিচিত। অনুরূপভাবে শাওয়াল মাসের 6টি রোজাও আলাদা আলাদা বা একত্রেও রাখা যায়। শবে বরাতের তাৎপর্য ও ফজিলত। এক হাদিসে বর্ণিত হয়েছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিবরাইল আলাইহিস সালাম আমাকে বলেছেন, আপনি আপনার উম্মতদের জানিয়ে দেন তারা যেন শবে বরাতের রাতকে জীবিত রাখে, অর্থাৎ সারা রাত তারা যেন ইবাদতের মাঝে কাটিয়ে দেয়। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রাতে আসমান থেকে 70 লক্ষ ফেরেশতা জমিনে এসে ঘুরে ফিরে ইবাদতকারীদের পরিদর্শন করেন এবং তাদের ইবাদতসমূহ দেখতে থাকেন। এক হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রাতে আল্লাহ তাআলা মুমিন মুসলমানদেরকে ডেকে বলেন, আজ আমার যে বান্দা মার্জনা কামনা করবে আমি তাকে মার্জনা করে দেব, যে বান্দা স্বাস্থ্য কামনা করবে তাকে স্বাস্থ্য দান করব, যে বান্দা ধন ও সূর্যের কামনা করবে তাকে ঐশ্বর্যশালী করে দিব। শবে বরাত ও হালুয়া রুটি। শবে বরাতের সঙ্গে হালুয়া রুটির একটি সম্পর্ক পরিলক্ষিত হয়। হালুয়া আরবি শব্দ, অর্থ হলো মিষ্টি বা মিষ্টান্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি পছন্দ করতেন, একথা সুবিদিত। তিনি গোশত পছন্দ করতেন, তাও অবিদিত নয়। যাই হোক, শবে বরাত হলো ইবাদতের রাত। দান খয়রাত করাও, মানুষকে খাওয়ানো এক প্রকার ইবাদত। তবে এই দিন ও রাতকে হালুয়া রুটিতে পরিণত করে ইবাদত থেকে গাফেল হওয়ার বুদ্ধিমানের কাজ নয়। তেমন হালুয়া রুটির ওপর ফতোয়া প্রদান করাও উচিত নয়। শবে বরাতের রাতে যাদের গুনাহ ক্ষমা হবে না। হাদিস শরীফে আছে, শবে বরাতে আল্লাহ তাআলা সবাইকে মাফ করবেন, তবে কেবল আল্লাহর সাথে শিরককারী, সুদখোর, কনক, জাদুকর, কৃপণ, শারাবি, জিনাকারী এবং পিতামাতাকে কষ্টদানকারীকে আল্লাহ কখনোই মাফ করবেন না। অন্য বর্ণনায় এসেছে, শবে বরাতে আল্লাহ তাআলা সবাইকে মাফ করবেন, তবে শিরককারী ও হিংসাকারীকে ক্ষমা করবেন না। অহংকার পরিত্যাগ করুন, অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। শবে বরাতের রাত গুনাহ মাফ পাওয়ার সহজ পথ। বান্দার হক বা সৃষ্টি পাওনা পরিশোধ করে দিন। আত্মীয় স্বজনের হক আদায় করুন। মহান প্রভু আপনাকে ক্ষমা করে দেবেন। পিতামাতার হক আদায় করুন। আল্লাহ আপনার প্রতি করুণা করবেন। সৃষ্টির প্রতি দয়াশীল হন। আল্লাহ আপনার প্রতি দয়ালু হবেন। আপনি সবাইকে ক্ষমা করে দিন, নিশ্চয়ই আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। খাঁটি তওবা করুন, তওবাকারীকে আল্লাহ ভালোবাসেন। বেশি বেশি ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করুন, আল্লাহ ইস্তেগফারকারীকে পছন্দ করেন।